আমি আর পেস্তা এখন দুবাই মলে যাওয়ার জন্য পুরো রেডি হয়েছি। আমি একটা রেড কালারের ট্রেন্ড অয়েলের একটা পরেছি, হুডি পরেছি, আর পেস্তার একটা জিন্স পরেছি। কেননা 2 মাস ধরে খাবার ঠুসে ঠুসে আর জিমে না গিয়ে গিয়ে আমি দিব্যি একটা ছোট্ট খাট্ট বাচ্চা হাতি হয়ে গেছি। তার জন্য কোনো ট্রাউজারই আমার পেটে ফিট করছে না, ঠিকঠাক লাগছে না দেখতে। তাই পেস্তি আমাকে বললো, মা আমার জিন্সটা পরো, পেস্তার জিন্সটা পরে তাও একটু ঠিকঠাক লাগছে। আর পেস্তা পরেছে ফরএভার নিউর একটা ড্রেস, খুব সুন্দর। শি ইজ লুকিং ভেরি প্রিটি অ্যান্ড ক্লাসি। ঠিক আছে, আমরা এখন হেঁটে হেঁটে যাবো। এখান থেকে দুবাই মল হাফ অ্যান আওয়ার লাগবে, তো আমরা স্ট্রিট দিয়ে সুন্দর ভাইব করতে করতে হেঁটে 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 যাবো। যাচ্ছি আবার হেঁটে। সকালবেলা কিছুটা বেরিয়েছিলাম, এখন আবার সুন্দর রাস্তায় বেরিয়েছি। আমরা গুগল ম্যাপ দেখে দেখে পুরো স্ট্রিট দিয়ে হেঁটে হেঁটে যাব দুবাই মলের দিকে, উইদাউট টেকিং এনি ট্যাক্সি। এটা বেশ মজার, এত সুন্দর লাগছে। ব্যাংককেও হেঁটেছি, ওটার হাঁটার একটা আলাদা ভাইবস, ওখানটাতে খুব একটা ভালো লাগে না, বাট এখানটাতে হাঁটার একটা আলাদা মজা, দারুণ লাগছে হাঁটতে। পেস্তা গুগল দেখে দেখে আমাদেরকে নিয়ে যাচ্ছে, আই হোপ সো ঠিকঠাক পৌঁছতে পারবো। দারুণ লাগছে, মানে এটাই আমি চেয়েছিলাম। আমাকে রিয়া জাতিন অনেকবার বলেছে, अरे 4 दिन बैठ के क्या करोगे, यहाँ पे चले जाओ, वहाँ पे चले जाओ, आप जा रहे हो, यहाँ पे नहीं जाओगे, वहाँ पे नहीं जाओगे। তো আমার একদমই কোন দিকে, এইদিকে, তো আমার একদমই ওই হুড়োতাড়া করে আর প্যাকেজে এত মানে মাথার মতো অত হেডেক ভাল লাগছিল না। আমি রিল্যাক্স করতে এসেছি, আমার বডি অনুযায়ী যখন রিল্যাক্স করতে হচ্ছে, আমরা শুচ্ছি, আমরা খাচ্ছি, আমরা ডিলে করে ছাদে বসে থাকছি, দেরি করে ব্রেকফাস্ট করছি, লেট বিছানা থেকে উঠছি, তারপরে যেখানে ইচ্ছে মনে চাইছে নিরিবিলি প্ল্যান করছি, ঘুরছি। সো দিস ইজ ফান, এটা খুব ভালো লাগছে, একদম নিজের মতো করে। মানে ঘোরার ফ্লেভারটা টোটালি আলাদা। আমি, তোমরা যারা নাকি এরকম ঘুরতে ভালোবাসো, তাদের জন্য আমি একটা টোটালি নতুন একটা প্রেজেন্ট করতে চাই, যে এরমভাবেও ঘোরা যায়। সবসময় নট রিকোয়ার্ড যে একটা জায়গায় গেছি বলেই আমাকে ওই ডেস্টিনেশন কমপ্লিট করতে হবে, ওটা কমপ্লিট করতে হবে। এক একজনের পার্সপেক্টিভ আলাদা ডেফিনেটলি, বাট আমার খুব একটা ভাল লাগে না অত হুটপাটাং করে এদিক ওদিক যাওয়া। সো দ্যাটস ইট, এটা একদম নিজের মতো করে, নিজের নিজের ইচ্ছে অনুযায়ী সব, যখন ইচ্ছে আমরা যাচ্ছি, যখন ইচ্ছে আমরা খাচ্ছি। তো ওরম করে ঘুরতে ঘুরতে যাচ্ছি, চারিদিকে এত সুন্দর রাস্তা। সেখানে মানে এই দেশটাতে যে পৌঁছতে পেরেছি এটাই অনেক, মানে এটাই ভালো লাগছে, এটাই ঘোরা। আবার আলাদা করে ডেস্টিনেশন আর কি ঘুরবো, পুরোটাই তো ডেস্টিনেশন, যেদিকে দেখাচ্ছি সেদিকেই ডেস্টিনেশন। দারুণ দারুণ দেখাচ্ছি, দুবাই মলের অনেক কাছাকাছি। এত সুন্দর সুন্দর লাইটিং এখানে, বাবারে, ওটা কি চাঁদ নাকি না? পেস্তা দাঁড়া, আর কত দূর? অনেকটা। সর্বনাশ, আমি তো ভাবলাম বোধহয় এসে গেছি। এদিকেই হবে তো? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট কোনো ব্যাপার না, আমি নিজের একটা ভিডিও নিয়ে রেখে দেবো। ওকে, এখানে পেছনে ব্যাকগ্রাউন্ডটা কি দারুণ লাগছে না? আমাকে একটা এখানে তুলে দিস না তারপর। এসে নিজের ভিডিও নিচ্ছে, ফিট চেক ভিডিও অ্যাট দুবাই রোডস। সি, নিজেরা একা একা নিজেদের মতন বেরোলে পরে এগুলো হয়। চলছে, আমরা হাঁটতে হাঁটতে আমাদের যে অ্যাডভেঞ্চার শুরু করেছিলাম, যে হেঁটে হেঁটে দুবাই মলে যাব, তো হাঁটতে হাঁটতে গুগল আমাদের এত কনফিউজ করে দিয়েছে, উই গট কনফিউজ টোটালি অ্যান্ড টায়ার্ড। হেঁটেই যাচ্ছি 10 মিনিটস, 5 মিনিটস, 9 মিনিটস, আমরা একদম টায়ার্ড হয়ে গেছি। তো যেতে যেতে অনওয়েতে স্ট্রিটেই এত সুন্দর সুন্দর ক্যাফে দেখতে পেলাম, পুরো জায়গাটাই অ্যামেজিং। তো প্রত্যেকটা ক্যাফে দেখেই মনে হচ্ছিল বাস এখানেই বসে পড়ি কফি নিয়ে। লাস্টে এখন আমাদের গুগল ম্যাপে দেখাচ্ছে এখন আমাদের দুবাই মল পৌঁছতে আরও 10 মিনিট। তো আমি পুরো টায়ার্ড হয়ে গেছি হিল করে হাঁটতে হাঁটতে। তারপরে যেতে যেতেই আমাদের একটা রিলে লাস্ট একটা এন্ডিং ছিল যে একসাথে বসে দুজনে কফি খাবো। তো কফি নিয়ে নিই, আমরা মাচা নিচ্ছি, দুবাইতে এসে উই উইল হ্যাভ মাচা। তো তার জন্য পেস্তি বললো এটাতে ঢুকতে, খুব কিউট বাইরের অ্যাম্বিয়েন্সটা আমি দেখাবো। জায়গাটার নাম কি? পারফেক্ট। পারফেক্ট না, পারফেক্ট নাকি একটা, তো ও লাভাজা। হ্যাঁ, জায়গাটার নাম ওটা হচ্ছে গিয়ে লাভাজা ক্যাফে, ওখানটাতে লেখা আছে। আর খুব কিউট, এখানটাতে একটা কিনিয়া থেকে মেবি ও আসুক, ওর একটা ভিডিও নেব। ওকে আমি জিজ্ঞেস করেই নিলাম, এখানে সব কিছু একটুখানি পারমিশন করে করে নিতে হয়। আমার সামনে একটা অসাধারণ একটা কেক আছে, আমি দেখাচ্ছি। দিস ইজ দ্য প্লেস। আমি বাইরের থেকেই এন্ট্রান্সটা দেখাচ্ছি। হ্যাঁ, ও আসছে, দাঁড়া আমি ওর সাথে একটু কথা বলে নিয়ে।
এটা হচ্ছে পুরো ভিউ এখান থেকে। আর আমরা এই বাইরেটাতেই বসবো, বাইরের জায়গাটাও খুব সুন্দর। এটা পুরো একদম সিটিং এরিয়া, আমরা এখানটাতে বসবো, দারুণ লাগবে বসতে বসতে। এখানটাতে আমরা কফির ভিডিওটা করব। আর দিস ইজ দ্য ক্যাফে, এটার নাম হচ্ছে গিয়ে লাভাজা। মেয়েটা আমাদেরকে দিচ্ছে, খুব কিউট লাগলো বিহেভিয়ার। হ্যালো, ক্যান ইউ জাস্ট ইন্ট্রোডিউস ইয়োরসেলফ? Just tell me your name. My name is Nambikari. I work in Rimuruj Swiss Hotel. And you are from Kenya or I'm Tanzania? from Uganda. I'm a Uganda. barista. Okay. Yeah, I'm a barista. I have been to Masai Mara and Kenya. The place was really nice. We had a From- really, yeah, I went to Masai village even. I'm in Uganda, just Kenya nearby us. Yes. Thank And you. so you are working or staying over here? I work here. Okay. Yes. আচ্ছা আচ্ছা, just sorry. তো আমরা এখানটাতে এখন মাছা নিলাম, এটা নিয়েছি দুটো। এইটা নেওয়া হয়েছে ফ্ল্যাট ব্রেড উইচ ইজ AD15 অ্যান্ড গ্রিন মাচা নিয়েছি, মাচা ফ্র্যাপে। এটা নিয়ে আমি আর পেস্তা বসবো। ইয়েস, লেটস গো। কি সুন্দর ক্যাফেটাতে বসে আছি, বসে বসে আমরা রিলটা ফাইনালি কমপ্লিট করলাম। দারুণ লাগছে, সত্যি কথা বলবো, জাস্ট বাড়ি যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে কাশ এখানেই থেকে যেতাম। আমরা এখানে যা টাকা স্পেন্ড করছি, যতটুকু কফি খাচ্ছি, ঠিক এই লাইফস্টাইলটাই আমি কলকাতাতেও ইনভেস্ট করি কফি খাওয়ার জন্য, বন্ধুদের সাথে গেট টুগেদারের জন্য, আইনক্সে মুভি দেখার জন্য। বাট এখানে ট্রাস্ট মি, ওই অ্যামাউন্টে, ওই পয়সাতেই আমি একই মজা করছি, বাট এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। এবার বুঝতে পেরেছি লোকে দুবাই কেন শিফট করতে চায়। মানে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স থাকলে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই নিট অ্যান্ড ক্লিন রাস্তা, সুন্দর সুন্দর ক্যাফেটেরিয়া, সুন্দর সুন্দর লোকজন, আর এত খাবার দাবার ফ্রেশ। তো এখানটাতে থেকে ওই মানে 1-2 হাজার টাকার মধ্যেই হয়ে যাচ্ছে যে একটু বন্ধুর সাথে বা মেয়ের সাথে কফি খেতে বেরিয়েছি। বাট ওখানে ওই একই প্যাটার্নের রেস্টুরেন্ট, যেগুলো নাকি একদম ক্লোজড, কিরকম একটা ক্লস্ট্রোফোবিয়া লাগে। যত ভালো রেস্টুরেন্টে, যত 5 স্টারেই যাও না কেন, সবই ওই ক্লোজড এরিয়ার মধ্যে, ওখানেই বসে বসে খেতে হয়, ওখানেই বসে বসে ইয়ে করতে হয়। তো খুব বোরিং লাগে মাঝে মধ্যে। বাট এখানটাতে এরকম এপাশে গাছ, ওদিকে লাইট, উফ দারুণ লাগে। ওই দিকে মেবি দুবাই মল আছে, আমি জানি না আজও আমরা দুবাই মল পৌঁছতে পারবো কিনা। আমার তো এখানেই দারুণ হ্যাপেনিং লাগছে, মানে জাস্ট অসাধারণ লাগছে এখানটাতে বসতে। দেখো কি সুন্দর, এরম জায়গাতে বসে থাকতে, বসে থেকে থেকে এরম মাচা খেতে কার না ভালো লাগে। আর এইমাত্র এখানের যে নাকি আমাকে কফি সার্ভ করলো, ও উগান্ডা থেকে ছিল, সাউথ আফ্রিকান একটা মেয়ে, দারুণ বিহেভিয়ার, খুব সুইট। ওই আমাদের ভিডিওটা ইয়ে করে দিল, পুরো পোস্ট করে দিল। হ্যাঁ, একটা প্ল্যান বার করেছি। আমি আর পেস্তা চলে এসেছি ফাইনালি দুবাই মল। আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে কি, আমরা প্রথমে এক্সপ্লোর করতে করতে হেঁটে 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 আসছিলাম। হাঁটতে 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 আমি আর পেস্তা দুজনেই টায়ার্ড হয়ে গেছি। টায়ার্ড হয়ে যাওয়ার পরে তারপর আমরা ওখানটাতে বসে মাচা খেলাম। খাওয়ার পরে তারপরে ডিসাইড করলাম, তখনও গুগলে দেখাচ্ছিল 10 মিনিট না 12 মিনিট। প্রথমে 7 মিনিট, 8 মিনিট, 10 মিনিট। তো গুগল আমাদের টোটাল কনফিউজ করে দিয়েছে, একবার ডান দিক, একবার বাঁ দিক, একবার ডান দিক, এই করে 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 আমি তখন বললাম যে কোনো দরকার নেই। তো আমরা তখন ওখান থেকে ক্যাব হায়ার করলাম। ক্যাব 35 নিল না 31 দিরহাম নিল। নিয়ে তারপরে ফাইনালি, তাও কতটা, মানে কোন অলিতে গলিতে নামালো পার্কিংয়ের ওখানে, ওখান থেকে আমার অনেকটা হাঁটতে হলো। আর পেস্তা ডেফিনেটলি চেনে বলে তার জন্য আমার সুবিধা হয়েছে, ওপর দিয়ে ঘুরে 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 এলো। আর এখানটাতে অনেকগুলো স্টোর ফোর আছে, বাট বেশি ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও নিতেও ভয় লাগছে যে লোকজন আবার কে কী বলে না বলে। আমি পুরো ট্রিপটাতেই খুব ভয়ে ভয়ে ভিডিও নিচ্ছি, যে এখানে ওয়ার্নিং দেয় না, যদি ডাইরেক্ট ফাইন দিয়ে দেয়। এত ফাইন আমার কাছে নেই ভাই, সব টাকা দিয়ে দিলে পরে আমি আর দেশে ফিরতে পারবো না। দ্যাট ইজ দ্য থিং আই ডোন্ট ওয়ান্ট টু ডু। ঠিক আছে, চল ওদিকে ঘুরি। জাস্ট দারুণ, ওয়াও, অসাধারণ। যেখানে দেখছি সেখানেই সুন্দর, সুন্দরে সুন্দরে ভরপুর পুরো। ওয়াও, এখানে নিচে কি আছে? এখানটাতে ডিসপ্লে চলছে। হ্যাঁ,
পুরো দুবাই মলের ভাইব। যে কিছু বুঝতে পারছি না কাকে দেখে কাকে ইয়ে করবো। তো চারিদিকে শুধু সুন্দর সুন্দর দেখতে, অসাধারণ সুন্দরী সুন্দরী মেয়ে, অসাধারণ সুন্দর সুন্দর লোকজন, দারুণ লাগছে। সেখানে আমাদের ম্যাঙ্গোর আউটলেট খুঁজছে কোথায় আছে, এত বড় মল অবভিয়াসলি হারিয়ে যাচ্ছে। ইউ আর হেয়ার, ম্যাঙ্গো কোথায়? ওরে বাবারে, অনেক নিচে তো, নিচে যাবো আবার। আমরা না খুঁজে পাচ্ছি না কোথায়, এত বড় মল, একবার এদিক যাচ্ছি একবার ওদিক যাচ্ছি। গুগলেও তখন আসার সময় মলটাকে খুঁজে পেতে প্রবলেম করেছে, এখন ম্যাঙ্গোর আউটলেট খুঁজে পাচ্ছি না, কেননা ম্যাঙ্গোর আমার একটা খুব ভালো ট্রাউজার আছে যেটা আমাকে পেসাই দিয়েছিল হোয়াইট কালারের, তো সেটার সাথে ম্যাচিং শার্ট পরবো বলে আমি এখন খুঁজে বেড়াচ্ছি, যাতে নাকি কালকে আমরা একটা গাড়ি হায়ার করেছি, এখনও কনফার্মেশন আসেনি, গাড়ি করে সারাদিন আমরা ঘুরে বেড়াবো। আর আশেপাশে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই এত সুন্দর সুন্দর লোকজন। আমরা এখানটাতে বসে আছি বেসিক্যালি, অনেক হেঁটে 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 আমার পায়ের অবস্থা খারাপ হয়ে গেছে, এত বড় মল। পেজটা খুব চেরিশ করে দেখালো এদিক ওদিক কী কী আছে, অনেক বড় বড় ব্র্যান্ড আছে, আর যখন অত বেশি বাজেট থাকে না তখন খুব একটা ইন্টারেস্ট শো করছিলাম না যে এটা নেবো ওটা নেবো, কেননা আমাদের কলকাতাতেও যা যা পাওয়া যায় এখানে অলমোস্ট সেম পাওয়া যাচ্ছে, কিছু এক্সট্রা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আছে যেগুলো নাকি আমার অ্যাফোর্ড করার মতন অবস্থা এখন নেই, তো সেই জন্য ওইদিকে আমার কোনো ইন্টারেস্টও ছিল না। আমার মেনলি হচ্ছে কি জায়গাটার ভাইবটা অসাধারণ লাগছে, আর প্রচণ্ড খুচখাচ মানচিং করতে ইচ্ছে করছে। তো ফাইনালি আমরা দুবাই মলের বাইরে, যেখানে নাকি ফাউন্টেন এরিয়া, ওয়াও লাইট জ্বলছে, তো সেই জায়গাটাতে আমি আর পেস্তি বসে আছি, পেছনেও প্রচুর মল অনেক কিছু। তো ইয়েস, আমি দেখাচ্ছি, কারণ সব জায়গাতে আবার এক সেকেন্ড। তো এটা হচ্ছে পুরো দুবাই মলের ভাইব, বুর্জ খলিফা এখানটাতে, পেস্তিও বসে আছে খুব আনমনা হয়ে। কিছু পছন্দ হয়নি তোর? এই নেবে না? পছন্দ এই নেবে? এটাতে পুরো এখন শো চলছে, লাইটস শো বুর্জ খলিফার ওপর থেকে। আমি আর পেস্তা এখানটাতে ক্যাফেটাতে বসেছি, একটুখানি হুক্কা খাবো বলে, বুস করবো বলে। গোবাজের কিছু একটা পেস্তা স্ট্রবেরি অর্ডার করেছে, জুস, আর একটা হুক্কা নেওয়া হয়েছে। টোটাল কত দিরহাম করেছে হুক্কাটা পেস্তা? 100 দিরহাম। আর জুসগুলো 38 আর 39, পেস্তাটা বোধহয় 38, আমারটা 32 দিরহাম, এটা 39 দিরহাম, ম্যাঙ্গো ফ্যাঙ্গো দিয়ে করেছে। তো দিস ইজ মাই কিউট মাদার, যে বসে বসে একটা গোল্ডেন বাস খাচ্ছে আর শিশা নিচ্ছে। How are you liking the vibe? পেস্তা লাইক করেছে। এটা কি ফ্লেভার? অরেঞ্জ মিন্ট। মাকে তখন থেকে বলে যাচ্ছি নাক থেকে না নিতে, মা নাক থেকেই নিচ্ছে। আমি নাক থেকেই হ্যাবিচুয়েটেড ছেড়ে ছেড়ে থাকি। মা সিটিং বাই দ্য বুর্জ। এখানে সারাক্ষণই কি সব লাইট ফাইট দেখাচ্ছে, বাট একটু আগে আমরা কিরকম ভ্যাগাবন্ডের মতন সাইডে বসেছিলাম, রাইট নাও উই গট আ প্লেস, অ্যাটলিস্ট আরাম করে বসেছি। বাট ওখানে একটা খুব সুন্দর ক্যাফেটেরিয়া দেখতে পাচ্ছি, সল্ট বলে, তো ওটার ওপরে আমার নজর রয়েছে, ওখানে বসার খুব ইচ্ছে। তো এখানে হালকা ফুলকা হুক্কা টুক্কা করে আমরা ওখানে প্ল্যান আছে যে ওখানে ডিনার করবো, কারণ আজকের দিনটা শুধু দুবাই মলের জন্যই রয়েছে, যে এখানে ভালোভাবে আমরা টাইম স্পেন্ড করবো। একদম কোজি ডেট, মার মেয়ে আরাম করে ঘুরেছি, নো রেস্ট্রিকশন, নো লিমিটেশন অফ টাইম, নো ওয়ান ইজ ওয়েটিং ফর আস, কোনো ক্যাব ড্রাইভার ওয়েট করছে না, কোনো ভুলভাল কোনো রেস্ট্রিকশন নেই, একদম নিজের মেজাজে আপনি মন কি মর্জি কি মালিক, এরকম একটা ব্যাপার। তো করে একদম বিন্দাস ওয়েতে আমরা ব্লগ বানাচ্ছি, ঘুরছি ফিরছি, নাচছি করছি, সবই করছি। হ্যাঁ, শুধু লম্ফজম্প করে কয়েকটা আমার রিল বানানো বাকি, উইচ আই উইল ডেফিনেটলি ডু। আর কালকে আমি খুব হোপফুল, কেননা পেস্তা একটা অ্যামেজিং জিনিস অর্ডার করেছে। ও এখানেই অনলাইনে বসে বসে গুগলে সার্চ করেছে, হ্যাঁ সার্চ করেছে। আমার খুব ইচ্ছে ছিল যে খুব ভালো একটা ফটোশ্যুট করার, এখানে ফ্লোয়িং ড্রেস করে, ডাউন হিল নাকি ডাউনটাউনে হয় ফটোশ্যুট, বাট অনেক হেভি বাজেট বললো, 26,000 ফর 1 ঘন্টা ফটোশ্যুট। আমার খুব ইচ্ছে ছিল, যদি বাজেটের মধ্যে হতো ডেফিনেটলি আমি করতাম, নেক্সট টাইম আই উইল ট্রাই। বাট আরেকটা ইচ্ছেও ছিল যে সুপার কারে উঠে কয়েকটা ভিডিও অ্যান্ড ফটোগ্রাফি করবো, যেটা পেস্তা একটা মন কি মুরাদে আমার পূরণ করবে কালকে। প্রবাবলি এখনো কনফার্ম আসেনি, কনফার্মেশন আসেনি। 300 দিরহাম নিচ্ছে সারাদিনের জন্য, 300 দিরহাম ফর দ্য কার অ্যান্ড 200 দিরহাম উইথ দ্য শফার।
দুটো মিলিয়ে অ্যাপ্রক্স 500 দিরাম ফর দ্য হোল ডে। তো কালকেও আমাদের কোনো প্ল্যান নেই, কালকের দিনটা আমরা আছি দুবাইতে। তো কালকে সারাদিন আমরা গাড়ি করে ঘুরবো। ভালো একদম, মানে ওটা আরেকটা আমাদের দুজনের পছন্দ মতন জিনিস, যে একটা শহরের নিজেদের গাড়ি নিয়ে, মানে আমার যদি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স আমি নিয়ে আসতাম, দেন আমার ড্রাইভার লাগতো না, আই কুড হ্যাভ ব্রোক দ্য কার। সেটা হলো না, নেক্সট টাইম। তো করে কালকে খুব সুন্দর করে ঘুরবো, অনেক ছবি টবি তুলবো। আর ফেস্টি বলেছে পাম জুমেলাতে যাবো, সেখানে গিয়ে কিছু লাঞ্চ ফাঞ্চ করবো। করে কালকের দিনটা টোটালি এরমভাবেই আমাদের পুরো সিটি এক্সপ্লোর করতে যাবে নিজেদের ইচ্ছে অনুযায়ী। আর ইয়াস, পরশু চেক আউট। তো পরশু আমরা আমাদের হোটেলের লাউঞ্জেই, ওখানেও একটা হুক্কা পার্লার আছে, একটু সুইমিংয়ে যাবো, সনা নেবো, জাকুজি নেবো, নিয়ে গিয়ে একদম রিল্যাক্স হয়েছে তারপরে চেক আউট আছে। বাট যেটা একটা আমাদের এখন টেনশন হয়ে গেছে সেটা হচ্ছে গিয়ে আমাদের চেক আউট কালকে 12টায় হবে, আর আমাদের ফ্লাইট হচ্ছে রাত 2টোয়। তো আমরা কোথায় যাযাবরের মতো ঘুরে বেড়াবো জানি না। আজকে গিয়ে রিসেপশনে কথা বলবো, যদি ওরা এক্সটেন্ড করে অবভিয়াসলি আই হ্যাভ টু পে সাম এক্সট্রা মানি, বাট তার জন্য উই আর প্রিপেয়ার। কেননা 12 ঘন্টা রাস্তায় যাযাবরের মতো ঘোরাটা খুব চাপ ভাই, মানে এতটাও কম্প্রোমাইজ করে চলা যায় না। তো হ্যাঁ, ওটা একটা ভুলভাল হয়ে গেছে, তো আমাদের ওটা একটা করতে হবে। থ্যাংক ইউ টেস্টি, এতক্ষণ ধরে ক্যামেরা ধরে পয়েন্ট খুঁজতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। খাওয়া দাওয়া তো সব কিছু হয়ে গেল, বাট পুরো গোল 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 করে ঘুরছি, নাজেহাল হয়ে যাচ্ছে পুরো। মলের অলমোস্ট সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে, একবার ওপর একবার নিচ, একবার নিচে একবার ওপর, এত কনফিউশন হচ্ছে, বাপ রে বাপ। এখন না দুবাই মলের পুরো ভিউটা ভালো লাগছে, যেহেতু এখন লোকজন সবাই চলে গেছে, তো এখন অনেক বেটার বোঝা যাচ্ছে। সোজা গিয়ে এসকেলেটর নিশ্চয়ই। এখন ভিডিও নিতেও কোনো আপত্তি নেই, কেননা আশেপাশে কোনো লোকজন আসছে না, শুধু আমি আর দুবাই মল। ওয়াও, খুব সুন্দর লাগছে। আর লাস্ট মোমেন্ট আমি আর টেস্টি খুব ভালো একটা কিউট একটা ফটো তুলেছি। কি দারুণ, সবগুলো জায়গায় সুন্দর। সব আমরা যখন এসছিলাম 8টা-9টা নাগাদ, তখন অনেকটা থিকলি ক্রাউডেড ছিল, এখন অনেকটাই ফাঁকা ফাঁকা সব হয়ে গেছে ক্যাফেটেরিয়াগুলো। ক্যাফে নিরো থেকে ডান দিকে মনে আছে, গানটাতে আমরা এখন বেরোচ্ছি। ফাইনালি আমরা পয়েন্টটা খুঁজে পেয়েছি। এটা কি চিতা না বাঘ? চিতা। এখানে সব দুবাইয়ের প্রিন্স প্রিন্সেসরা লাইন রাখে। আমরা সিম্বা পুষি, ওরা বাঘ পোষে দুবাইতে। আমি আজকে যেই ভিডিওটা পোস্ট করব সেটা হচ্ছে কি, আমি কালকে রাতের বেলা ওখান থেকে উবের পয়েন্ট খুঁজতে আমাদের এত দেরি হয়ে গেছিলো, আর এত টায়ার্ড হয়ে গেছিলাম। একেতে তো পায়ের নিচে আমার সারাক্ষণ 3-4 ইঞ্চি হিল পরা থাকে, তো হিলের পরার স্বভাবটা আমার ছোটোবেলার থেকেই। আমার ঠ্যাঙের থেকে যদি কেউ হিল খুলে নেয় তাহলে আমার পুরো কনফিডেন্স ডাউন, কেননা হাইটটা তো খুব একটা বেশি না, 5 ফুট। তো ছোটোর থেকেই কেন জানি না খুব, মানে হিল পরে হাঁটার খুব ইচ্ছে, সবসময় 4 ইঞ্চি 5 ইঞ্চি হিল পরে হাঁটি, ইভেন এখনও ক্যারি করে যাচ্ছি অ্যাট দিস এজ 44-এ। তো আমি কোথাও ঘুরতে গেলে পরে আমার বন্ধু বান্ধবরা অনেক গালি মারে যে স্নিকার পরে হাঁট, কমফোর্টেবল হয়, আরাম লাগে, কষ্ট হয় না। বাট আমাকে যদি কেউ বলে হিল ছাড়া হাঁটতে, আমার আর ওই মানে ঘোড়ার আমেজটাই থাকে না, আমার কিচ্ছু ভালো লাগে না, নিজের কনফিডেন্সটা পুরো একদম গোল্লায় চলে যায়। আর আমি হিল পরে হাঁটতে খুব ভালো ক্যারি করতে পারি, হাঁটি। হ্যাঁ, যদি এখন টানা 6-7 ঘন্টা হাঁটতে হয় ডেফিনেটলি একটু কষ্ট হয়, তো কিছু করার নেই, কষ্ট না করলে তার কেষ্ট পাওয়া যায় না। যদি দেখতে স্মার্ট লাগতে হয়, মানে আমার পার্সোনাল পার্সপেক্টিভ, যে মেয়েরা যে কোনো হাইটেরই হোক না কেন একটু প্রপার হিল পরে হাঁটলে পরে আউটফিটের সাথে একটু দেখতে অনেক বেশি প্রেজেন্টেবল লাগে, গ্ল্যামারাস লাগে। তো যাই হোক, এইটা আমার পার্সোনাল কনসেপ্ট, পার্সন টু পার্সন ভ্যারি করতেই পারে। এমন অনেক মেয়েরা আছে খুব সুন্দর হাইট, দারুণ লাগে তারা স্নিকার পরলে। আমি যেমন শুধু জিম টিম করতে গেলে, ডান্স ফান্স করতে গেলে স্নিকার পরি, আদারওয়াইজ আই প্রিফার হিলস। তো কালকে যেটা হলো, কালকে ঠ্যাঙের তলায় পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। উবের পয়েন্ট, এত বড় মল, উবের পয়েন্ট খুঁজে পাওয়া যায়নি। প্রথম কথা তো ম্যাঙ্গো আর H&M আমাদের দুজনের ওই আউটলেটটা খুঁজতে খুঁজতে ওখানে আধা ঘন্টা সময় চলে গেছে। তারপরে উবের পয়েন্ট পেস্তা 14 বার ওই ওদের ওখানটাতে স্ক্রিন আছে, ওখানে খোঁজা যায় গুগল ম্যাপ। তো ওখানে খুঁজে ফাইনালি আমরা দাঁড়িয়েছিলাম, উবের এসছিল, এসে তারপরে এসে এত টায়ার্ড হয়ে গেছি,
তারপরে বাড়িতে এসে তালাপাতা আমরা একটু আবার খাবার অর্ডার করেছিলাম, মানে ক্যাবে আসতে আসতেই খাবার অর্ডার করে দিয়েছিলাম। আর অলরেডি শুক্রবার রাতে বেরিয়েছিলাম, যেহেতু শনিবার ভেজ ছিল, তো সেরকম আমরা কি খেলাম কালকে, ফ্রাইড রাইস আর চিলি পনির আনিয়েছিলাম, আনিয়ে খেয়ে টেয়ে পুরো তার জন্য কালকে রাতে আর আমি ভিডিওটা করতে পারিনি। আজকে সকালে উঠে ভাবলাম যে ভিডিওটা আনএন্ড অবস্থায় ছেড়ে দিলে কেমন একটা বাজে দেখতে লাগছে, তার জন্য এখানে করলাম। আর আজকে আমরা যেই গাড়ির প্ল্যানটা করেছিলাম, যে গাড়ি হায়ার করে নিয়ে বেরোবো, সেই আশায় আমাদের ছাই পড়ে গেছে, কেননা গাড়িওয়ালার ফোনই ধরছে না। কালকে বললো 399 দিরহামে পুরো দেবে একটা সুন্দর সুপার কার, যেখানটাতে ওরা সারাদিনের জন্য আমরা হায়ার করে ঘুরতে পারবো। তো সেটা আর হলো না, ফোনই ধরছে না, জানি না গাড়ি অ্যাভেলেবেল না বা ওরা কি করলো। তো আজকে আমরা প্ল্যান করেছি, রিয়া জাতিনও বললো, পেস্তাও বললো, দা ওয়াক বলে এখানে একটা বিচ আছে, শুনেছি খুব অসাধারণ, ওখানে প্রচুর রেস্টুরেন্ট আছে একদম বিচের ধার। তো সেখানটাতে এখন আমরা ব্রেকফাস্ট করে যাব। পেস্তি জাস্ট ওয়াশরুমে গেছে, আমি জাস্ট উঠেছি, আর আমার জানালার ভিউটা দেখো, সকালবেলা উঠে এটাই পাও না। ওই যে ওই দিকটাই বুর্জ খলিফা, মানে এখানটাতে উঠে সকালবেলা এই তো বাস আর 2 দিনই আছি, তারপরে তো বাড়ি গিয়ে আবার সেই কমপ্লেক্সের সোফায় বসে বসেই কফি খেতে হবে। বাট এটা একটা দারুণ লাগে। ঠিক আছে, লাভ ইউ অল। আমাকে এখানে অনেকে টেক্সট করেছিল যারা দুবাইতে থাকে, তোজো বলে একজন আছে, তোজো অনেকবার জিজ্ঞেস করেছে আন্টি তোমার সাথে দেখা করতে চাই। আমি বলেও ছিলাম ঠিক আছে আসতে পারো, আমরা জিগোরা হোটেলে রয়েছি, দেখা করলে ভালোই লাগতো, বাট সামহাউ হলো না। নেক্সট টাইম ডেফিনেটলি। অ্যান্ড লাভ ইউ অল, থ্যাংক ইউ। তোমরা এত বুস্ট করছো যে আমি দুবাইতে যা টাকা খরচা করে এসেছি বা যেটা আমার এক্সপেন্ডিচার হয়েছে, সেটা না মানে কি বলবো, মানে ওটা থেকেও আমার এখন মনে হচ্ছে যে আই শুড ট্রাভেল মোর, যাতে নাকি আমি তোমাদের জন্য আরো সুন্দর সুন্দর ব্লগ বানাতে পারি। মানে ওটার থেকেও আমার বেশি বুস্ট আপ লাগছে, আমি দুবাইয়ের আশেপাশে জানা দেখছি, তার থেকে আমি যখন ব্লগ পোস্ট করছি, তোমাদের এত এক্সাইটমেন্ট, এত অ্যাপ্রিসিয়েশন, এত আপন করে তোমরা নিয়েছো আমাকে, পেস্তিকে, আমার পুরো পরিবারকে। লাভ ইউ অল। মানে এগুলো তো কোনো মূল্য হয় না। আমি আবার ইমোশনাল হয়ে যাচ্ছি, আমি একটা ইমোশনাল ফুল, এটা আমি আমার বাবার থেকে পেয়েছি, জিনের থেকে। আমার বাবুও ভীষণ কথায় কথায়, ছোটো ছোটো কথায় কথায় চোখ দিয়ে জল বেরিয়ে যায়, তো আমিও একটু ইমোশনাল। ও না, বাট রিয়েলি ইট মিনস আ লট। তোমরা এত ভালোবাসার জন্য, মানে আমি কোনোদিন ভাবিনি যে আমাকে তোমরা সবাই এত ভালোবাসবে, এত মানে একটা সুন্দর করবে, রেসপেক্ট দেবে। তো ইয়েস, লাভ ইউ অল, কিপ অন সাপোর্টিং অ্যান্ড কিপ অন ওয়াচিং। আজকেও একটা খুব সুন্দর ব্লগ বানাবো হোটেলে এসে, দেখা যাক। ইয়েস, লাভ ইউ অল।